অসহায় মানুষের কান্না যখন সমাজের দরজায় পৌঁছায় তখন মানবিকতার হাতও নীরবে এগিয়ে আসে। নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবরের জেরে মানবিকতার উদ্যোগ গ্রহণ করেছে তেলিয়ামুড়ার একাংশ এবং তার পাশাপাশি গোমতী জেলার যুব মোর্চার সম্পাদক সন্দীপ সাহা। তবে বলে রাখি, গতকালই আমরা খবরটি প্রকাশিত করেছিলাম যে তেলিয়ামুড়ার গামাইবাড়ির বৃদ্ধা সান্তনা বালা দাসের জীবন সংগ্রামের খবর, এবং সেই খবর প্রকাশিত হওয়ার পরই দেখা গেছে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সান্তনা বালা দাসের প্রতি। দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার 15 নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস। জীবন যুদ্ধের সেই করুণ পরিণতি, সেই করুণ কাহিনী সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই লক্ষ্য করা গেছে উদয়পুরের বাসিন্দা এবং গোমতী জেলার যুব মোর্চার সম্পাদক সন্দীপ সাহা বৃদ্ধার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি তেলিয়ামুড়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধার জন্য আর্থিক সহায়তা পাঠান এবং সাংবাদিকদের উদ্যোগে সেই সহায়তা পৌঁছে দেওয়া হয় সান্তনা বালা দাসের হাতে। শুধুমাত্র অর্থই নয়, তার হাতে তুলে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং একটি সোলার লাইট, যা তার অন্ধকার জীবনের সামান্য হলেও আশার আলো এবং আলোর পরশ এনে দিয়েছে। তবে এই প্রসঙ্গে কি বললেন তেলিয়ামুড়ার সাংবাদিক, শুনুন। গতকাল আমরা একটা খবর করেছিলাম যে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ডের গামাবাড়ি এলাকার মধ্যে ভদ্রমহিলা থাকে একলা, এবং কারেন্ট কিছু নাই এবং খাওয়া দাওয়ার খুবই তার নিয়ে যে ভাতাটা পাইতো বিগত 2-3 মাস ধরে ভাতাটাও বদ্ধ। তো সেই খবর পরিবেশন হওয়ার পর উদয়পুরের গোমতী জেলা যুব মোর্চার সম্পাদক সন্দীপ সাহা কালকে রাত্রে আমাকে ফোন করে আরেকজনের মাধ্যমে এবার আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় যে ওনাকে সাহায্য করার জন্য। তো সেই মতো ওনার টাকাটা দিয়ে আজকে ওনার চাল ডাল এবং সবজি, তারপর আরও বিভিন্ন বিস্কিট দিয়েছি, একটা লাইট দিয়েছি, সোলার লাইট কিনেছি। পাশাপাশি একজন সবজির একজন ভাইও সবজি দোকানের বিক্রেতা কেশব, সেও হেল্প করছে, তারা হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং এই মহিলাদের দিকে আরেকটু যদি হেল্প করা যায় ভালো হয় কি। ভাঙাচোরা ঘরের এক কোণে বসবাস করছে এই বৃদ্ধা সান্তনা বালা দাস। জীবন যুদ্ধের শেষ পর্যায়ে দাঁড়িয়ে তার ভরসা ছিল বৃদ্ধ ভাতা, কিন্তু সেই ভাতাটাও প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যার কারণে চরম সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এই অসহায় বৃদ্ধা। কিন্তু সেখানে মানবিকতার অনন্য নজির গড়েছে স্থানীয় সবজি বিক্রেতা কেশব। নিজের সামর্থ্য অনুযায়ী বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন তিনি। সমাজের এই ছোট ছোট উদ্যোগে যেন নতুন করে প্রমাণ করেছে যে মানুষ মানুষের জন্য। তাই স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন যে শুধু সংবাদ প্রকাশ করেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আগামী দিনেও এই অসহায় বৃদ্ধার পাশে যতটা সম্ভব দাঁড়ানো যায় তারা চেষ্টা চালিয়ে যাবেন। সান্তনা বালা দাসের চোখের জল হয়তো বা একদিনে শেষ হবে না, কিন্তু এই সাহায্যের হাত কিংবা মানবিকতার যে নজির গড়েছে সাংবাদিকরা কিংবা সমাজের বিভিন্ন স্তরের মানুষরা, তাতে করে হয়তো একদিনের জন্য আশার আলো দেখেছেন এই বৃদ্ধা সান্তনা বালা দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।